আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটা দিন। কারণ আজকে আমি যাচ্ছি হজের উদ্দেশ্যে। এই দিনে আমি গিয়েছিলাম হজের উদ্দেশ্যে আমার বাবা মা বোনের সাথে। আমরা ছিলাম মোট ৬ জন। আমি, বাবা মা, আমার ছোট বোন এবং আমার আব্বুর ফ্রেন্ড এবং তার ওয়াইফ। প্রথমেই ঘর থেকে বের হয়ে লাব্বাইক পড়তে পড়তে আমরা চলে গেলাম হজ ক্যাম্পে। এটা মূলত হাজিদের জন্য স্পেশালভাবে রাখা, যাতে হাজিদের কোনো কষ্ট না হয়। বাংলাদেশ এয়ারপোর্ট হাজিদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে যা আমি নিজের চোখে না দেখলেও বুঝতাম না। আমাদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা, আমাদের জন্য আলাদা লাইন বরাদ্দ করা, যাতে আমাদের কোনোভাবেই হ্যাসেল না করতে হয়। এবং আমাদেরকে চেক ইন করার সময়ও খুবই পোলাইটলি বিহেভ করেছে তারা আমাদের সাথে। হজ ক্যাম্প থেকে আমাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে এয়ারপোর্টে আসার পরে দেখলাম হাজিদের জন্য আলাদা লাইন ছিল। এয়ারপোর্টে আসার পর আমরা যাচ্ছিলাম প্লেনে ওঠার জন্য। এখানে হাজিদের জন্য এয়ারপোর্ট থেকে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেটাই হাতে নিয়ে আমি যাচ্ছিলাম প্লেনের উদ্দেশ্যে। আমরা এখানে অলরেডি বাসা থেকে এহরাম বেঁধে এসেছিলাম। অনেকে এয়ারপোর্টে এসেও এহরাম বাঁধে, কিন্তু আমরা সেই ঝামেলা করতে চাচ্ছিলাম না, তাই আমরা এহরাম বাসা থেকেই বেঁধে এসেছি। আমার কখনোই প্লেনে উঠতে খারাপ লাগে না, বাট একটা জিনিস আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে এয়ারপোর্টে এসে যে ওয়েটিংয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার এত বিরক্ত লাগে কল্পনার বাহিরে। দীর্ঘ ২.৫ ঘন্টা ওয়েট করার পরে আমি প্লেনে উঠলাম, যার কারণে আমি এত ক্লান্ত ছিলাম যে আমি সেই ক্লিপও নেইনি, প্লেন ছাড়ারও ক্লিপ নিই, কিচ্ছু না। এখানে প্লেন থেকে নামার আগ মুহূর্তে আমরা সবাই মিলে একসঙ্গে লাব্বাইক পড়ছি, এতে করে আমাদের যে জজবাটা সেটা শক্ত হয়। তাই এখানে আমরা প্লেন থেকে নেমে বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা হোটেলে চলে যাব এখন। বাসে ওঠার পর বাস ছেড়ে দিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আর উমরাটা করব না। আর যেহেতু আমরা একটু টায়ার্ড, আর যেতে যেতে আমাদের হয়তো রাত ৯টা-১০টা বাজতে পারে, সেই জন্য আমরা এখন উমরা না করার ডিসিশন নিচ্ছি। আমরা আসলে এসেছিলাম একটা কাফেলার সাথে। হজ আসলে কাফেলা ছাড়া করা যায় না। সো উনি আমাদেরকে ডিসিশন দিলেন যে না, তোমরা 10টা বেজে গেছে, তোমরা এখন সম্পূর্ণ বিশ্রাম নাও, কারণ হজের দিন অনেক কষ্ট করতে হবে তোমাদের। তোমরা বিশ্রাম নাও, পরের দিন আমরা উমরায় যাব। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমি দেখাবো আমি কিভাবে উমরা করলাম সব কিছু। আসলে এক ভিডিওর মধ্যে হজের সম্পূর্ণ কার্যক্রম দেখানো সম্ভব না, ইভেন উমরাই তো দেখানো যাচ্ছে না। সুতরাং আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং আমি আশা করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা হজ সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এগুলো শেয়ার করে দিবেন, যাতে তাদের এগুলো উপকার হয়। ধন্যবাদ।